যে আত্মাটা ইহলোক থেকে পরলোকে গমন করিয়াছে। এই সম্বন্ধে দুটো কথা আলোচ্য বিষয় থাকবে। তবে হরিকথার আমি কিবা জানি। প্রভু কহে যে বলে আমি হরিকথা জানি, প্রভু কহে তাহে আমি পশু মধ্য গণি। হরিকথা জানিবার কিবা অধিকার আমার আছে? ভগবানের কথা সেই ভালো জানে যিনি ভগবানের আপনজন। ভগবানের আপনজন ছাড়া ভগবানের কথা কেউ জানে না। দেখুন সনাতন ধর্মের দৈন্যতাটা কেমন। এই কৃষ্ণ নাম এবং ভগবানের মহিমা নারদ আদি ব্যাসদেবে দিতে না রে সীমা। শুধু ব্যাসদেব নয়, ব্যাসদেবের গুরু যে নারদ, এই নারদও কৃষ্ণ নামের মহিমার সীমানা দিতে পারেন। আর নরোত্তম দাস ঠাকুর মহাশয় যিনি প্রেম ভক্তির অবতার, জানেন তো এই কলিযুগের জীবের যদি গৌর না হতো, যদি নিতাই না হতো, তাহলে আজকে রাধা গোবিন্দ ভজন হতো না। আর রাধা গোবিন্দকে কেউ চিনতে জানতে পারত না। আর এই গৌর নিতাইকে চিনিয়েছে কে গো? সে একমাত্র প্রেম ভক্তির গুরু মহারাজ নরোত্তম দাস ঠাকুর মহাশয়। কথা হবে না। ছোটদের যারা ছোটদেরকে এনেছেন তাকে নিজের দায়িত্বে রাখবেন, কোনো কথা বলবেন না। আর জানেন আমি লোক হিসেবে বেশি একটা ভালো না, কথা বললে পরে শুনতে হবে। আর না শুনে অযথা সময় নষ্ট করে লাভ নেই, কি বাবা আছে? তাহলে কথা শুনতে হবে। শুনে কারা? শোনার মানুষ যারা। শোনার মানুষ শ্রীমদ ভাগবতের ভক্তই বক্তা এবং ভক্তই শ্রোতা। শ্রীমদ ভগবদ গীতায় ভগবান বক্তা, ভক্ত তার শ্রোতা। আর এই কলির যুগের জন্য তা পরিবর্তন হয়ে গেলেন। আমার গৌর হরি নিজেই শ্রোতা হয়ে ভক্তকে বক্তা করলেন। আবার আমাদের একজন চারণ কবি, তিনিও প্রার্থনা জানালেন। কি জানালেন? যেন শুনে ভক্তের মুখে ওরে কৃষ্ণ কথা, ওরে আমার এই খাঁচা ছেড়ে যায় পঞ্চআত্মা। শুনে ভক্তের মুখে কৃষ্ণ কথা, মধুর কৃষ্ণ কথা। খাঁচা ছেড়ে যেন পঞ্চআত্মা। কত বড় কথা! শুনে ভক্তের মুখে, এই ভক্তের মুখে কৃষ্ণ কথা। অভক্তের মুখের কথা বলেননি।
জীবনে যেন ভক্তের বদন হইতে হরি কথা আস্বাদন করিতে করিতে যেন প্রাণ পাখি বহির্গত হয়। এই রাধা বলল চারণ কবি ভগবানের কাছে প্রার্থনা করলেন, প্রভু হে, হবে রাধা বল্লভের মহাযাত্রা, ওরে যেন হরি বলে প্রাণ হারাই। হবে বল্লভের মহাযাত্রা, হরি বলে প্রাণ বলে হবে রাধা বল্লভেরি ওরে মহাযাত্রা, হরি বলে প্রাণ হারাই। হবে বল্লভের মহাযাত্রা, আমি জানো হরি বলে প্রাণ যায়। আমার হরিকে যে ভালোবাসে তার মতো আর বান্ধব নাই। আমার কৃষ্ণকে যে ভালোবাসে তার মতো আর বান্ধব নাই। কৃষ্ণ কথা জানে কে? একমাত্র কৃষ্ণের আপনজন যে। ঠিক নরোত্তম দাস ঠাকুর মহাশয় প্রার্থনা জানালেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস, সেবা অভিলাষ মাগে নরোত্তম দাস। তাই আজ শোভারানী রায় সবাইকে স্মরণ করিয়ে দিতে চলেছে। কেন স্মরণ সভা বলেছি? কাকে স্মরণ? শোভারানী রায় চলে গিয়েছে তাকে স্মরণ না, মিথ্যা কথা। তাকে স্মরণ করার কোনো বিষয়বস্তু নয়, তবে তিনি আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন। কি স্মরণ করিয়ে দিয়েছে? বন্ধু, এতদিন যে দেশে তুমিও ছিলে আমিও ছিলাম, যে দেশের লাগিয়া কত অন্যায় অবিচারে করেছি, কত মিথ্যা প্রবঞ্চনা দিয়ে কতজনকে ঠকিয়েছি। ও বন্ধু, আজ তোমরা তাকিয়ে দেখো, আমি শূন্য হাতে চলে যাচ্ছি, এ দেশের কিছু নিয়ে যেতে পারছি না। তোমরা স্মরণ করে রেখো, তোমাদেরও একদিনে জগৎ ছেড়ে চিরতরে বিদায় নিয়ে যেতে হবে। আপন দেশ চিরতরে বিদায় নিয়ে চলে যেতে হবে। আপন দেশ, আপন দেশ কোনটা? অমৃতস্য পুত্রায়া। প্রতিটা সনাতনী জাতি, প্রতিটা মানুষ অমৃত ধাম থেকে পৃথিবীতে এসেছে। অমৃত ধাম থেকে এই নরলোকে এসেছি। আবার অমৃতে ধামে ফিরে যাওয়াই উদ্দেশ্য, কিন্তু সবার ভাগ্যে অমৃত ধামে ফিরে যাওয়া ঘটে না সবার ললাটে। কোটিবদ্ধ জীবের মধ্যে একজন সূক্ষ্ম জীব, কোটি সূক্ষ্ম জীবের মধ্যে একজন তটস্থ জীব। কোটিবদ্ধ জীবের মধ্যে
তটস্থ জীবের মধ্যে একজন মুক্ত জীব, কোটি মুক্ত জীবের মধ্যে একজন কৃষ্ণ ভক্ত, কোটি কৃষ্ণ ভক্তের মধ্যে একজন সুদুর্লভ কৃষ্ণ ভক্ত। যদি কোনো ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব, গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তিলতা বিষ, ভক্তিলতা ভক্তিলতা ভ্রমিতে ভ্রমিতে কত জনম সাধনা করিতে করিতে যদি কোনোদিন জীবের জীবনে একজন সুদুর্লভ কৃষ্ণ ভক্তের সঙ্গ লাভ হয়, সেদিনই মানব জন্ম ধন্য হয়ে ভগবত ধামে যাওয়ার প্রয়াস জাগে হৃদয়। ও বাবা, ও মা, এক জন্মে কোনোদিন এই সাধু সঙ্গ, এক জন্মে কোনোদিন সুদুর্লভ কৃষ্ণ ভক্তের সঙ্গ লাভ করা যায় না। বহুত জন কত কোটি জন্ম পরে যদি গুরু গোবিন্দের কৃপা, যদি জীবনে কোনোদিন কারো ভাগ্যে একজন শুদ্ধ কৃষ্ণ ভক্তের সঙ্গ লাভ হয়, জানি যদি জীবনে কোনোদিন একবার জীবনে কোনো ভক্তের সঙ্গ লাভ হয়, সে ভক্ত আর ঘরে থাকতে পারে না, তার আর গৃহ ভালো লাগবে না, সে আর ঘরে ঘুমাতে পারে না। কোটি কোটি জন্ম পরে যদি একবার জীবনে একবার তাই একজন পদকর্তা পদ যোজনা করে পিছনে থেকে বলছে, কেমন কি জানো, হে জগৎ জীব, তোমরা তীর্থ পর্যটন করতে যাও দেহটাকে শুদ্ধ করার জন্য, গঙ্গায় গিয়ে অবগাহন করছো তোমার এই দেহটাকে পবিত্র করার জন্য। ওরে, এই গঙ্গা ও যে পবিত্র হওয়ার জন্য যেখানে যায়, সেই চরণ তোমার কাছে থাকতেও জীবনে একদিন কখনো সেই চরণে ঘোরাঘুরি দিলে না। পিছনে থেকে পদকর্তা বললেন, ওরে গয়া গঙ্গা, ওরে কাশী যত এই কৃষ্ণ ভক্তে পদে না তো, ওরে সকল তীর্থ এই বৈষ্ণবের সর গয়া গঙ্গা হরে কাশী যত বৈষ্ণবের পদে নত, এই বৈষ্ণবের পদে নত, সকল তীর্থ বৈষ্ণবের চরণ, ওরে সকল তীর্থ
বৈষ্ণবের বৈষ্ণব বৈষ্ণব চরণ গয়া গঙ্গা কাশী যত, গয়া গঙ্গা কাশী যত, কাশী যত এই কৃষ্ণ ভক্তের পদে নত, কৃষ্ণ ভক্তের পদে নত, সকল তীর্থ বৈষ্ণবের চরণ, সকল তীর্থ বৈষ্ণবের চরণ, ওই চরণ একদিন আমি করি নাই সম্বল, ওরে আমার বৃথায় জন মানব জন হলো অকারণ, চরণ করি নাই শরণ, ওরে আমার ওরে আমার বৃথায় জন বৃথায় জন মানব জনম হলো অকারণ, এই জন হলো অকারণ। এই ভক্তের চরণ একদিন আমি করি নাই স্মরণ, হরিবল হরিবল, ওরে আমার বৃথায় জন মানব জন হলো অকারণ, ওই চরণ আমি একদিন করি নাই শরণ, হরিবল, ওরে আমার 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 বৃথায় জন মানব জনম হলো অকারণ। এ জীবনে বহুত জন্মের পরে মনুষ্য জন্মটা পেয়েছি, কিন্তু জানেন মনুষ্য জন্ম পেলেই হবে না, মনুষ্য জন্ম সার্থক হয় কখন? ভগবান গৌরহরি বললেন, আমাকে কেউ ভালোবাসুক বা না বাসুক আমার কোনো দুঃখ নেই, কেউ আমাকে পুজো করুক বা না করুক তাতে কোনো দুঃখ নেই, কিন্তু আমার বইও যদি আমার ভক্তের পুজো কেউ করতে পারে, আমার ভক্তকে যদি কেউ ভালোবাসতে পারে, আমি তাকে তার সংকটের দিনে আমি নিজেই তাকে পার করে দেব। যেদিন তার আপন বলতে কেউ থাকিবে না, যেদিন আপন জন সব দূরে ঠেলে দিবে, যেদিন একা একা যেতে হবে, যেদিন একা একা যেতে হবে না, সেদিন যদি আমার ভক্তের কৃপা কারো প্রতি থাকে, সেদিন আমি গৌরহরি নিজ হাতে তাকে পার করে দেব। জয় নিতাই গৌরহরি। আসুন একটু রাধা মাধব কীর্তন করে মূল আলোচনা টপিকসে প্রবেশ করি। যে যেখানে দাঁড়িয়ে কিংবা বসে আছি সবাই রাধা মাধব কীর্তন করব। নাকি রাধে রাধে সবাই করব তো, কীর্তন করব। কাদের কাদের ভগবান হাত দিয়েছে দেখি তো, রাধে। তাহলে করতালি দিতে হবে আর বদনে রাধা মাধব কীর্তন করতে হবে। হ্যাঁ ঠিক আছে তো। মায়েদের মস্তকের কাপড় পরে যায় কে, অভ্যাস কম নাকি?
যে যেখানে দাঁড়িয়ে কিংবা বসে আছি সবাই মিলে রাধা মাধব কীর্তন করিব। প্রাণে খুলে আজ ভগবানকে ডাকিব। আসুন সবাই মিলে একটু রাধা মাধব কীর্তন করি। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় গোপী জনবল্লভ জয় গিরিবর ধারী। জয় গোপী জনবল্লভ জয় গিরিবর ধারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় গোপী জনবল্লভ জয় গিরিবর ধারী। জয় গোপী জনবল্লভ জয় গিরিবর ধারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন। যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী। হে যমুনা তীর বনচারী। যমুনা তীর বনচারী। জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। ডাবল জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। রাধে 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 बोल। জয় রাধে 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 बोल। हे राधे 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 बोल। রাধে 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 बोल। राधे 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 बोल। রাধে 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 बोल। राधे 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 बोल। রাধে 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 बोल। राधे 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 बोल। রাধে 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 बोल। দুটি বাহু তুলে সবাই রাধে बोल। বাহু তুলে রাধে बोल। राधे 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 बोल। রাধে 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 बोल। अरे राधे 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 बोल। রাধে 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 बोल। राधे 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 बोल। রাধে 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 बोल। जय राधे 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 बोल। রাধে 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 बोल। जय राधे जय राधे जय राधे जय राधे জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে। परम पुरुष परमेश्वर भगवान श्री कृष्ण की प्रेममयी श्रीमती राधा रानी की प्रेमेर ठाकुर भगवान गौर हरि की জয় आजकेर हरि कथा की জয়
আজকের আগত ভক্তবৃন্দ কি, সনাতন ধর্ম কি, জয় নিতাই গৌর হরি বল। কে মালা পরিধান করবেন আসুন। অতগুলো না, একটা দাও। একসাথে করা হয়। আমি কিছু জানি না। আমার একার দায়িত্ববান লোক। जय श्री राधे। जय निताई। भय नहीं, भय पे कोनो लाभ नहीं। आसुन এই বাচ্চারা, এই একদম বন্ধ, কথা হবে না। আগে কথা শুনি, আস্বাদন করি। আজকে বিরহ তিথি, তো এই বিরহ দিনে বিরহ কথাটা এসে যায়, যদিও স্মরণসভা তথাপি বিরহ কথাটা এসে যায় কেন? আমরা তো মায়াবাদী জীব। এই মায়ার কারণে বলতেই হবে। যাক, বৃষ্টি একটু নেমে গেল নাকি? যাক, তথাপি ভালো সময় হয়েছে। এখন যে নামছে আর ভক্তরা যেতে পারবে না, তাই তো? যাক, বৃষ্টি নামা ভালো, আজকে শুভ দিন। হ্যাঁ, যখন কৃষ্ণ জন্ম নিল দেবকীর উদরে, মথুরাতে দেবগণ, তাহলে বৃষ্টি ভালো, শুভ লক্ষণ। বৃষ্টি কিন্তু কোনো অশুভ নয়। তা আজকে আমরা একটু আস্বাদন করি। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর একজন পার্শ্বদের কথাই আস্বাদন করব। যেহেতু স্মরণসভায় গীতা অধ্যয়ন করতে হলে মোক্ষযোগে, অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ থেকে করে। যেহেতু চিনি দিয়ে পুতুল তৈরি করলে পরে পুতুলের যে দিক থেকে আস্বাদন করুক মিষ্টি লাগে। হরিকথা যেখান থেকেই বলা হোক সেটাই মঙ্গলময় কথা, কারণ হরিকথা কখনো অমঙ্গল নয়। তো আজকে সবচেয়ে আমার ভালো লেগেছে আপনাদের মাঝে দেখুন, এই গোলাবাড়িয়ে যে ব্যানার্জিরা এসে অবস্থান করছে আমার জানা ছিল না। হ্যাঁ, বোধহয় এই যে তুষার ব্যানার্জিরা তিন ভাই, এরা এসেছে আমার আগে জানা ছিল না। আজকে প্রথম তুষারের কাছে জানতে পারলাম। আর যে পাগলটার সাথে আমার বেশি মাখামাখি, এই পাগলটা যে তুষারের একেবারে অনুজ, এটা আমার জানা ছিল না। তুষারকে আজ থেকে 25 বছরেরও বেশি হবে। তখন তুষার আমাদের অশোকবাবুর সাথে এই গেটু পদাবলী গেয়ে বেড়াতো। তখন থেকে ওকে ভালোবাসতাম, কিন্তু আজকে আমি তাও বুঝতে পারিনি। আমি ভেবেছি এখানে বোধহয় কোনো নামযোগ্যটুকু আছে, ওর দল নিয়ে এসেছে। এখন ঘরে ঢোকার পরই পরিচয় পেয়ে দেখছি যে না। তাহলে আপনাদের পরম ভাগ্য, কারণ একজন অভিমান শূন্য ব্রাহ্মণ পরিবার আপনাদের গ্রামে এসে বসবাস করছে। অভিমান শূন্য, যার মধ্যে অভিমান থাকে, অহংকার থাকে, সে কোনোদিন ব্রাহ্মণ হতে পারে না, সে কোনোদিন বৈষ্ণব হতে পারে না। আগে অহংকারটাকে পরিত্যাগ করতে হয়, অভিমানটাকে ত্যাগ করতে হয়, তবে যদি মানুষ হওয়া যায়। মানুষ হতে হলে সততা অর্জন করে সততা অর্জন করতে হয়। যতদিন পর্যন্ত সততা থাকে, সততার উদয় না থাকে, ততদিন পর্যন্ত নিজেকে মানুষ বলে গণ্য করা যায় না। আমার মতো পামর শুধু সততা আছে কিন্তু সততা নেই। তাই আমি প্রারম্ভে প্রশংসা নয়, এটা বাস্তবমুখী কথা বলছি। কাউকে আমি প্রশংসা করি না, কিন্তু তার গুণটাকে বর্ণনা করি। রাধে রাধে,
যার গুণ আছে এই গুণটাকে বর্ণনা করতে হবে, কিন্তু কারো প্রশংসা নয়। তো যাক, আপনাদের এই গোলাবাড়িয়া নিবাসী সকলেই ধন্য জীবন। আজ যে মাতা ঠাকুরানী শুভা রায়ের পরলৌকিক ক্রিয়ার সম্পূর্ণ হওয়ার পরবর্তীতে যে ভাগবত অনুষ্ঠানের আয়োজন করিয়াছেন, এটা আমার একটু হলেও আশার আলো জেগেছে। আমি ভেবেছিলাম আমাদের যে অবস্থা, এই সনাতন ধর্মের যে অবস্থা, আমার মহাপ্রভুর আদর্শটাকে বোধহয় বিলুপ্তর পথে। তাই এই গোপালগঞ্জের মাটিতে যে আজও যে এই শুদ্ধভাবে এবং হরিকথার মধ্য দিয়ে যে এই আয়োজন করতে পেরেছেন, এজন্য আমি বড় আনন্দিত যে না, আমার আশার আলো ফুটে উঠেছে। এটা বড় পরম সৌভাগ্য যে মা রত্নগর্ভা তার এই সন্তানের দ্বারা যেই শুভ কর্মটা করিয়েছে এই শুভারানী মা, তেনার যে রত্নগর্ভা এই সন্তানরা যদি আজকে মায়ের কাজটা এই প্রেতের শ্রাদ্ধ না করে সত্যিকারের ভগবানের চরণে দুটো পুষ্প দেওয়ার উদ্দেশ্যে যে কর্মটা করেছে, এটা বড় 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 পরম সৌভাগ্য। এই মা সন্তান জন্ম দিলেই মা হওয়া যায় না, যদি সেই সন্তানকে সঠিক মানুষ তৈরি না করা যায়, আর মানুষ রূপে জন্ম দেওয়া যায়, ওই সন্তানও যদি ভক্ত তৈরি না করা যায়, তাহলে ওটা সঠিক মানুষ হয় না। আবার কেউ কষ্ট পাবেন না, আমি কিন্তু ভক্তের মধ্যে আবার কে হরি ভক্ত কে কৃষ্ণ ভক্ত এসব বিচার করি না। ভক্ত হতে হবে, বিভক্ত না হয়। ভক্ত হোক কিন্তু বিভক্ত না হোক। হরি বল হরি বল। আমাদের মধ্যে তো বিভক্তটা খুব ভালো আছে, কিন্তু ভক্তটা খুব কম। বিভক্ত হতে শিখেছে কিন্তু ভক্ত হতে শিখিনি। আমরা বিভক্ত করতে শিখেছি কিন্তু ভক্ত তৈরি করতে শিখিনি। হরি বল হরি বল। অধিকাংশ পাঠক, অধিকাংশ গুরুদেব, অধিকাংশ মতপথ আমরা শুধু বিভক্ত করছি কিন্তু ভক্ত তৈরি করছি না। দেখুন, উঁচুকে নিচুকে উঁচু করেছেন আজকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। নিচুকে উঁচু করে তুলেছেন বিশ্বের ইতিহাস। যদি সনাতন ধর্মে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু না আসতো, তাহলে এই জাতাজাতির কল কখনো বন্ধ হতো না। আমরা অনেক অনেক রকম গল্প দিতে পারি, কিন্তু মহাপ্রভু তৎকালীন সময় আজ থেকে প্রায় 550 বছর আগের যে অত্যাচার ছিল, যে বর্ণবাদ ছিল, এটার সাথে মোকাবেলা করে আসাটা আজকে বক বক যতই করি, এর অবদান কিন্তু আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। নাকি বাবা? মহাপ্রভু ভিন্ন কি কোনো বান্ধব ছিল সেদিন? আর এই মহাপ্রভু কত বড়, দেখুন মহাপ্রভু ভক্তকে কতটা ভালোবেসেছেন। ছোট্ট একটু, বেশি সময় আলোচনা করব না, কারণ আপনারা কথা দিয়েছিলেন আমাকে। আমার সাথে যারা ওরা বলেছেন, যাদের সাথে কন্ট্যাক্ট হয়েছে তারা নাকি বলেছেন 7টায়। তাই আমাদের সনাতনী জাতির টাইম সম্বন্ধে কোনো জ্ঞান থাকে না, এ কারণে অনেককে হারাতে হবে। এর কারণ কি জানেন? আপনি টাইম দিয়েছেন তাকে 8টায়, 8টার সময় ঠিক সে ওই রাস্তার মোড়ে 8টার সময় চলে আসলো। আপনি 8টায় আসলেন না, তার একজন শত্রুপক্ষ এসে তাকে হত্যা করে গেল, আপনি এসে দেখলেন সে আর পৃথিবীতে নাই। কি এরকম হয় না? আর আপনি যদি ঠিক টাইম মেনটেন করতে পারেন, টাইম নিয়ে যদি ওইখানে উপস্থিত হতে পারতেন, তাহলে আর তার ক্ষতি হবে না। তো এই জন্য আগে কিন্তু আমাদের টাইমটাকে আমার বোধ হয় মেনটেন করে চলা উচিত কিনা। রাধে রাধে। হরি বল হরি বল। আমি শুধু হরি কথা বলবো না, আমার কথা আগে তৈরি হতে হবে। যতদিন পর্যন্ত আপনি আপনার সময়ের মূল্য না দিতে পারবেন, ততদিন আপনার জীবনের মূল্য দিতে বুঝবেন না। যদি বলেন কেমন সময়ের মূল্য, রাস্তাঘাটে লেখা দেখতে পাই সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি, আরে ওটা আপনার সাধারণ কথা। আর আমি বলছি জীবনের চেয়েও সময়ের মূল্যটা অনেক বেশি। যদি বলেন কেমন,
শিশুকালে ভজে কৃষ্ণ কৃষ্ণ পাইবার আসে, আসে যৌবনে ভজে কৃষ্ণ কৃষ্ণ আসে কি না আসে, আসে বৃদ্ধকালে ভজে কৃষ্ণ শুধু জমেরও তরাসে, জমেরা জমেরো তরাসে। আচ্ছা বলুন, এখানে কি সময়ের মূল্য বেশি কিনা? যদি আমি শিশুকালে ভজন না করি, আমি যদি যৌবনে করতে চাই, হতেও পারে নাও হতে পারে। তাহলে পার্থিব্য চরাচরে সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি। এই জীবনটাকে যারা জড় জাগতিক চিন্তা করে তাদের কাছে এটা, আর যারা আধ্যাত্মিক চেতনায় তারা কি করেন, বলছে সময় গেলে, সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। আমি গান গাবো না, গান গাবো না। সময় গেলে কি সাধন হবে বাবা? তাহলে কোনটা বড় আমাদের কাছে? সাধকের কাছে কি সময়ের মূল্য না জীবনের মূল্য? সাধক জানে আমার মৃত্যু নেই, আমি অমৃতের সন্তান। সনাতন ধর্ম জানে আমার কখনো বিনাশ নেই। তত্ত্বটা এখানে, সনাতন ধর্মে সনাতনী যে সে জানবে আমার কোনো বিনাশ নাই। তাহলে যদি বিনাশ না থাকে, সময়ের কর্ম সময়ে করিতে হবে। কি অসময় করবে না সময়ে? তাহলে সময়ের কর্ম সময় না করিলে পরে তার কাঁদিতে হইবে। এজন্যই সাইজি বললেন, সময় গেলে সাধক হবে না, সময় গেলে সাধন হবে না। তুমি দিন থাকিতে দিনের সাধন কেন করলে না, সময় গেলে সাধন হবে না। আমার মন, সময় গেলে সাধন হবে না। কি হবে? দিন চলে গেলে হবে না। তাহলে সাধকের কাছে জীবনের চেয়ে সময়ের মূল্য বেশি, আর কামুক ব্যক্তির কাছে সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি। রাধে, যারা কামুক না তারা বলছে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, খাও দাও ফুর্তি করো, আর ধর্মকর্ম সব পরে করা যাবে। যারা প্রেমিক, যারা সাধক, তারা বলছে আমার এই জন্মটা একবারে ফুরিয়ে গেলে আর পাবো না, এই জন্মটা একবারে চলে গেলে আর মনুষ্য জন্ম নাও হতে পারে। তাই পেয়েছি যে জন্ম, শোনো আমার মন, একবারে হরি বলিয়া ডাকো, হরিবা হরি হরি বল, হরি বল, হরি হরি বল। এই সময়টাকে নষ্ট করা যাবে না। মহাপ্রভুর চেয়ে বয়সে অনেক বড় মহাপ্রভুর পার্শ্বদ হরিদাস। বয়সে বড়, কিন্তু গুণের বেলায় তো সাক্ষাৎ মহাপ্রভু। হরিদাস চলতে পারছে না, পুরীধামে সমুদ্রে স্নানে করে এই ওই চশমা পরা মাটা ঘুমিয়ে পড়ে কেন? সামনে বসলে ঘুমালে কিন্তু তুলসীর পাতা বেশ দিচ্ছে, একেবারে চোখে হরিবোল করে দিয়ে দেব। যেটা ঘুমাবা ছাড় নেই, অন্য কারো পাঠে ছাড় আছে, কিন্তু গোপীনাথের আলোচনার মধ্যে ঘুমালেই তুলসীর পাতা পড়ে যাবে। কথাটা বুঝতে পারছেন? সাবধান, একেবারে চোখ পিটপিট করলেও কাজ হবে না, তাকিয়ে থাকতে হবে।
নিরিক বান্ধরে দু নয়নে, যদি নিরিক না থাকে, আরোপের দেশে যদি না থাকো, তাহলে ভজন করবে কি করে? ঘুমিয়ে ঘুমিয়ে আরোপ হয় না, হয়? এই ঘুমিয়ে আরোপ হয়? আর আরোপ কথাটা তো এখন উঠেই গেছে, এখন খালি হরে কৃষ্ণ বললেই ভজন হয়ে গেছে। আরোপের ঘরে যে সাধনা, আরব সাধনা, মঞ্জুরি নামা প্রাপ্তি হয়ে যে আরব সাধনা, সেগুলো এখন হারিয়ে গেছে। এখন শুধু একটাই পাইছে, কত্তালে বাড়ি দিয়ে হরে কৃষ্ণ বললেই একেবারে চৈতন্য হয়ে গেছে, আর কিছুর প্রয়োজন করে না। কিন্তু এত সহজ না মা, বাবা, এত সহজ না। ও ঘরে আজকে আলোচনা করব না, সামনের দিকে এগিয়ে যাব। তা আজকে করছি কি যেন, সমুদ্রে স্নান করে জগন্নাথকে দর্শন করা, তখন সমুদ্র আরো দূরে ছিল। এই যারা বয়স্ক বাবারা এসেছে না, আগে কত দূরে যেতে পারতো, এখন আর দূরে যেতে পারে না, এখন আর হাঁটতে পা চলছে না। কারণ যে পৃথিবীতে এসেছে না, অধিকাংশ লোকেরই দুটো স্বাদ গ্রহণ করতে হয়, একটা মৃত্যু স্বাদ আর একটা হচ্ছে বার্ধক্যর স্বাদ, জরাজীর্ণতা। এ দুটো স্বাদ গ্রহণ করায় প্রত্যেকটা ব্যক্তির জন্যই বোধহয় আছে। হরিদাস আস চলতে পারছে না। ভক্তবৎসল ভগবান, কৃষ্ণকে ভক্তবৎসল ভগবান বলা হয়নি, কিন্তু গৌর হরিকে ভক্তবৎসল ভগবান বলা হয়েছে। প্রেম পুরুষোত্তম কৃষ্ণ বটে, লীলা পুরুষোত্তম কৃষ্ণ বটে, কিন্তু প্রেম পুরুষোত্তম কে? মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র, লীলা পুরুষোত্তম কৃষ্ণচন্দ্র, প্রেম পুরুষোত্তম গৌরাঙ্গ। প্রেম পুরুষোত্তম কে? গৌরাঙ্গ মহাপ্রভু, ভক্তবৎসল ভগবান। কেমন জানেন, ভক্তির জন্য ভগবান সব পারে, কিন্তু ভগবানের জন্য ভক্ত কিচ্ছু পারে না। কি পারেন? একটা ব্যক্তি বলতে পারবেন যে আমি ভগবানের জন্য এটা পারি? বলুন, একটা ব্যক্তি বলতে পারবেন আমি ভগবানের জন্য এটা পারি? কিচ্ছু পারেন না। অন্তত এই সনাতনী জাতি এত বড় মূর্খ, এরা নিজের জাতির জন্য একত্রতা বোধ হতে জানে না। এরা নিজেরা আত্মঘাতী, নিজেরা এক ভাইকে আর এক ভাই হত্যা করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই সনাতনী জাতি নিজেই নিজের আত্মঘাতী হয়ে এক থালায় খেতে পারে না, সঙ্গবদ্ধ হতে পারে না। আর এরা ভগবানের জন্য আমি অমক করি, আমি অমক করছি। কি পারে বলুন? রাধে রাধে কথা বলুন। পারছে? এই সনাতনী জাতি পারে? কিচ্ছু পারে না। ওই কথা আমার বললেই চলে আসে যে আমরা কি পারি। কিন্তু ভক্তের জন্য ভগবান অনেক কিছু পারে। কিন্তু আমার মতো মূর্খ ব্যক্তি ভগবানের জন্য জীবনে কোনো কিছুই পারি না। ভগবান মাতৃগর্ভে আমাকে, যেখানে আলো ছিল না, বাতাস ছিল না, কোনো দরজা ছিল না, অন্ধকার গুহার মধ্যে যে ভগবান আমার আহার চুকিয়ে আলো দান করে, প্রাণ দান করে আমাকে বাঁচিয়ে রেখেছিল। ঊর্ধ্বপদ হেট মুন্ডজ অবস্থায় ভগবান আমাকে রক্ষা করেছিল। আর জানেন তো, আমি পৃথিবীতে আসার আগে আমার জন্য যে ভগবান খাবার পৌঁছিয়ে দিয়েছিলেন, আর আমি এত বড় বেঈমান হয়ে গেছি। আমি পৃথিবীতে এসে আমি সেই পরম পিতাকে ভুলে গেছি। আমি আমার পরম পিতাকে ভুলে গেছি। ভগবান আমার কাছে কিছু চাইনি, কোনোদিন কিছু চাইনি। সারা জীবন আমি ভগবানের কাছে সারা জীবন চেয়েছি, আর সেই সর্বপুণ্যকারী, মনোবাসনা পুণ্যকারী ভগবান আমার সমস্ত মনের আশা পূর্ণ করেছে। তথাপি আমার পিপাসা কখনো নিবৃত হয়নি, আমার চাওয়া কখনো বন্ধ হয়নি। আর তিনি যে আমার কাছে কিছু চাইনি, শুধু বলেছি
তোর আমাকে একটা তুলসী আর একটু জল নিবেদন করলেই আমি তোর হয়ে যাব। জানেন তো, আমার অনেক সময় অবাক লাগে যে ভগবান সমস্ত কিছু আমাকে দিলেন, জীবনে আমি কি ভগবানকে কিছু দিতে পেরেছি? আপনারা কিছু দিতে পারলেও আমি ভগবানকে কিচ্ছু দিতে পারিনি। বলুন তো কি দিয়েছি? এই তুলসীটাও চয়ন করেছি একটা বৃক্ষ থেকে, এই বৃক্ষটাকেও সৃষ্টি করেছে ভগবান। যে পুষ্পটা ভগবানের চরণে দিয়েছে ওই পুষ্পটাও সৃষ্টি করেছে ভগবান। যে গঙ্গা থেকে জল এনে ভগবানকে অর্পণ করেছে ওই গঙ্গাও তো সৃষ্টি করেছে ভগবান। যে চন্দনটা ঘষে দিয়েছে চন্দনটাও সৃষ্টি করেছে ভগবান। কিন্তু আমার বলতে কি আছে, শুধু অহংকার অহমিকা। আমি তো কোনোদিন আমার ভগবানের চরণে অহংকারটাকে নিবেদন করে দিয়ে মহান তুলসী আর দুটি নয়নের জলে হা কৃষ্ণ গোবিন্দ বলে কোনোদিন ভেসে ভেসে আমার গোবিন্দের চরণে আমি আত্মসমর্পিত চিত্ত করিনি। কোনোদিন ভগবানের কাছে গিয়ে একটু উদার চিত্তে কোনোদিন বলিনি, গোবিন্দ আমি তোমাকে কোনোদিন কিছু দিতে পারলাম না। এই নয়নের জলের কথা বলছো, এই নয়ন দুটো তো তোমার দেওয়া। একটিবার ভেবে দেখেছেন এই জগতে দৃষ্টিহারা যে প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী যারা দৃষ্টিহারা, যাদের দুটো নয়ন নেই, জানেন তারা কৃষ্ণ বলে কাঁদতে চায়, তথাপি তাদের নয়নে দিয়ে দুফোঁটা অশ্রু বেরোয় না। আর ভগবান আমাদের দুটো নয়নে দিয়েছে, কিন্তু তথাপি ওই নয়নে কৃষ্ণ বলে কোনোদিন কাঁদি না। কত বড় অবিবেকী, কত বড় অকৃতজ্ঞ, আমি কত বড় অকৃতজ্ঞ। আজকে দেখুন সেই প্রেমের ঠাকুর গৌর হরি, হরিদাস পিছনে পড়ে গেছে। হরিদাস যখনই পিছনে পড়ে গেছে না, আগে দন্তমেচাক ছিল বকুল ডাল দিয়ে দাঁত মাজা হতো, বকুল কাষ্ঠ। জানেন নিয়ম আছে, সনাতনী জাতি তো আজকাল ব্রাশ ব্যবহার করে, আমরাও করি ডিজিটাল যুগে, কিন্তু তৎকালীন সময় মেছাকের নিয়ম ছিল কত আঙুল জানেন তো? 8 আঙুল। মেছাক তৈরি করতে হলে 8 আঙুল। হরিভক্তি বিলাসে দেখবেন তো এই দন্তমেচাক কাষ্ঠ ছিল বকুল ডাল, বকুলের কাষ্ঠ দিয়ে দন্তমেচাক করতেন। তো মহাপ্রভু দন্তমেচাক করিতে করিতে আবার ওই মেচাকখানা এনে রেখে দিতেন, আবার ওটা দাঁড়ায় পরদিন মেচাক করতেন। তো আজকে হরিদাসকে পিছনে দেখে খুব মহাপ্রভুর দয়া হলেন। মহাপ্রভু মনে মনে চিন্তা করছে, হরিদাস তুমি নাম করিতে করিতে তোমার দেহটাই নামময় হয়ে গেছে, আর তোমার এমন কষ্ট করতে হবে না। জানেন হরিদাস যদি না হতো তাহলে এই নামের মহিমা জগতে প্রচার হতো না। এই আমরা যা নাম করি না, আমার মতো সাধু যারা নাম করি, এটা শুধু মানুষকে ঠকানো নাম করি। আর হরিদাস যে নাম করেছে চিত্তটাকে সুপে দিয়ে একেবারে অন্তরস্থল থেকে নাম করে নামের মহিমা প্রচার করেছে। নাকি রাধে রাধে? মিথ্যা বলছি নাকি? হ্যাঁ মিথ্যা কথা বলছি না সত্য? মহাপ্রভুর বড় দয়া হল, দাঁড়িয়ে পড়েছে মহাপ্রভু। রাধে রাধে। জানেন তো ভগবান ভক্তকে নেওয়ার জন্য কত বড় প্রেমিক ভগবান, ভক্তকে ধরার জন্য ভগবান সদা ব্যস্ত থাকে। কিন্তু ভগবান সবচেয়ে আনন্দ পান
কোটি যজ্ঞ করলেও জয় সুখ না হয়, ভগবান তার একজন শুদ্ধ ভক্তর বদন দর্শনেই সেই কোটি যজ্ঞের সুখ উপলব্ধি করে। হরি বল হরি বল। কথায় কথা চলে আসে, কমাতে পারি না। কথায় কথা এসে যায়, কমাতে পারি না। এখন ইদানিং আমরা ভক্ত দেখলে আমাদের শরীরে জ্বালা বেড়ে যায়। শুদ্ধ ভক্ত দেখলে, একটু তিলকমালা দেখলে আমাদের অনেকেরই আছে একটু জ্বালা বেঁধে যায়, যায় না? কৃষ্ণ ভক্তরা, হরিভক্ত যদি আচারমালা দেখেন একটু টিটকারি করে, আবার ওই আচার মালা যারা গলায় তারা আবার একটু মালা তিলক দেখলে একটু টিটকারি করে। এরকম আছে না? এক কথা বলেন না কেন? না ভয় পান আবার মার খাওয়া, এগুলো চলছে কি না? তাহলে আচ্ছা, ভক্তের কি কোনো মতপথ আছে? ভক্ত তো সবাই ভগবানকে খুঁজবে। কাকে খুঁজবে? কাকে খুঁজবে? ভগবানকে খুঁজবে। তাহলে ভক্তের তো এত দলমতের প্রয়োজন নেই। ভক্ত তো ভক্তই হয়, ভক্তের কোনো দল থাকে না, মত থাকে না। যাই হোক, ভগবান দাঁড়িয়ে আছে। যখন হরিদাস চলতে পারছে না, আজ বার্ধক্যর ভরে খুব কষ্ট করে মহাপ্রভুর কাছে, প্রভু তুমি দাঁড়িয়েছ? হরিদাস, আমি একটা কথা বলবো। হ্যাঁ প্রভু, তোমার বাক্যই তোমার বেদ বাক্য। রাধে রাধে। গুরু বাক্য বলবান যদি সদ্গুরু হয়, তার বাক্যই বেদ বাক্য। যদি সদ্গুরু হয়, সদ্গুরুর বাক্যই হচ্ছে কি বেদ। যেমন কোনো মিথ্যা শিখায় না, তবে ইদানিং দেখছি বেদের শ্লোক নিয়ে আমাদের অহিন্দুরা, কিছু কিছু অহিন্দু আছে, তারা বেদের শ্লোকের অপব্যাখ্যা করে বিভিন্ন রকম সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে। এই মূর্খর দল জানে না যে আরে মূর্খ, তোমার বয়স কয়দিন, তুমি বেদের শ্লোককে বিকৃত ভাষায় ব্যবহার করতে চাচ্ছ। তোমার বাবার বাবা, বাবার বাবা, বাবার বাবা, তার বাবার বাবারও জন্ম হয় নাই বেদ যখন হয়েছে। ওই মূর্খের দল। ব্যাং যদি একটু টাকি মাছ চেনেন, তাই আপনারা টাকি মাছ চেনেন, চেনেন কি না? এই টাকিরও কয়েক প্রকার আছে, শৈল টাকি, ভাতুও টাকি, আর ওই যে আর একটা কি কি জানো আছে, তেলে টাকি, তাই না? ওর আর এক নাম হুলো টাকি। এই হুলো টাকি কিন্তু লাফায় বেশি অল্প জলে। কি হুলো টাকি কি? এই তেলোটা কি অল্প জলে লাফায় না মাথা মোটা? ওটার হলো কিন্তু মাথা মোটা। তো এই মানুষের মধ্যে ওই মাথা মোটা টাকি যেগুলো, ওইগুলো বেদের নিন্দা করে, ওগুলোই সনাতন ধর্মের গ্রন্থের নিন্দা করে, অপব্যাখ্যা করে। ওই যে মাথা মোটা টাকি যেগুলো, ওগুলোই বাথরুমের পাশ দিয়ে ঘোরাঘুরি করতে পারবে, কিন্তু স্বচ্ছ জলে যাওয়া সম্ভব না। স্বচ্ছ জল কাকে বলছে? সাধনার জগৎ। ওই তেলোটা কি? ওই যে ডেকে বলে তেলোটা কি, আমি বিলের মধ্যে থাকি, আমি আইয়ে বিয়ে পাশ করিয়া কি মিলিটারি চাকরি নেব। ওই তেলোটা কি মনে মনে ভাবে যে আমি বুঝি খুব শিক্ষিত, এটা কেউ বুঝবে না, আমি যা বলবো তাই। কি এরকম আছে কি না? এই কথা বলবা না, কেউ কানের কাছে এসে কথা বলবা না। এখন কিন্তু মন একটু অন্যদিকে আছে, কথা বললেই কিন্তু একেবারে গোড়ায় জল ঢালি দেবেন। কি এরকম আছে না? কি ভয় পাচ্ছেন? সত্য তো নাকি? তো এজন্য দেখুন মহাপ্রভুকে বলছেন হরিদাস, প্রভু তুমি কি বলবে বলো, তোমার বাক্যই তো আমার কাছে বেদ বাক্য। হরিদাস, তোমাকে দেখে বড্ড কষ্ট হচ্ছে আমার। কি কষ্ট হচ্ছে প্রভু? তুমি প্রতিদিন এই সমুদ্র থেকে স্নান করে জগন্নাথকে দর্শন করো। আমি তোমাকে একটা কথা বলি, বলছি কি, আমি এই একটা সীমানা দিয়ে গেলাম, তুমি এখানে বসে হরিনাম করো, আর এই
সমুদ্র হতে স্নান করে এখান থেকে জগন্নাথের চূড়া দর্শন করে প্রণাম করলেই তোমার জগন্নাথ দর্শনের ফল হয়ে যাবে। তো হাতে ছিল দন্তকাষ্ঠ, ওই মেছাকখানা পুঁতে দিলেন। বালুকার মধ্যে যখন পুঁতে দিয়েছে না, মহাপ্রভুর স্বহস্তে পুঁতে দেওয়া, যারা পুরীতে গিয়েছেন, সিদ্ধ বকুল যে স্থানটা, যারা পুরী ধামে গিয়েছেন, এই কয়েকদিন আগে আমার মরু বাবা ঘুরে আসছে, আমার পাগলটা ঘুরে আসছে। হ্যাঁ না, এক সপ্তাহ পুরীতে যায় নাই, তার আগের তারিখ পুরীতে গেছিল, জগন্নাথকে দর্শনের জন্য গিয়েছে। জানুন তো, এই জগন্নাথ দেবকে একবার সুসজ্জিত অবস্থায় যদি কারো দর্শন করে ভক্তির ভরে, শুধু দেখলে হবে না, ভক্তি ভরে যদি জগন্নাথকে দর্শন করা যায়, তার আর পুনর্জন্ম হয় না। বলো না গো, রাধে রাধে। হরি হরি দাসকি যখন ওই মেছাকটা পুঁতে দিয়ে বলছে, এখানে তুমি বসে থাকো। হরিদাস একেবারে বসে পড়লেন। প্রভু, যে ইচ্ছা তোমার ইচ্ছাই পূর্ণ হোক। সেই দন্ত মেছাক থেকে বিশাল বড় বকুল বৃক্ষ হয়েছে, তাকে সিদ্ধ বকুল বলে আখ্যায়িত করে। এই দন্ত বৃক্ষ পুঁতে দেওয়া বৃক্ষটাই, দন্ত কাষ্ঠ পুঁতে দিলে বিশাল বড় বৃক্ষ হয়ে গেলে, ওই বৃক্ষতলায় বসে বসে হরিদাস নাম করছে। কিছুদিন গত হয়ে গেলে, অমনি করে যাচ্ছে। কয়েকদিন আজ হরিদাসের সাথে মহাপ্রভু দেখা করছে না, কিন্তু প্রতিদিন প্রসাদ নিয়ে আসে। প্রতিদিন পুরী জগন্নাথের প্রসাদ হরিদাসের সেবার জন্য পাঠিয়ে দেওয়া হয়। আজও তো অদ্রূপ গোবিন্দকে, এই গোবিন্দর আলোচনা করতে গেলে আরও বিস্তারিত বেড়ে যাবে, 5 দিন 7 দিন আলোচনা করতে হবে। কারণ এই গোবিন্দ হচ্ছে মহাপ্রভুর অঙ্গ সেবক। এই মহাপ্রভুর অঙ্গ সেবক ছিলেন এই গোবিন্দ মহাপ্রভুর গুরু ভাই, ঈশ্বরপুরীর শিষ্য নাকি? গোবিন্দ দাস কার শিষ্য? ঈশ্বরপুরীর শিষ্য। আমরা তো আজকাল গুরু ভাইয়ের সাথে দেখা হলে একটা দণ্ডবত করতে চাই না, আর এখানে মহাপ্রভুর অঙ্গ সেবক সাক্ষাৎ তার গুরু ভাই, সাক্ষাৎ তার গুরু ভাই। এই তত্ত্বগুলো আগে অবলোকন করতে হবে। আমরা তো আজকাল দলাদলি করে গুরু ভাইয়ের মুখ দেখি না, এক গুরু ভাই আর এক গুরু ভাইয়ের বিরুদ্ধে আচরণ করি। যদি প্রকৃত গুরু ভাই হয়, তার প্রতি কোনো খারাপ আচরণ করা বৈধতা নেই। শুধু গুরু ভাই নয়, কোনো মানুষের সাথে খারাপ আচরণ করা সনাতন ধর্মের বৈধতা নেই। আজকে যখন কিছুদিন গত হয়ে যাওয়ার পরে মহাপ্রভুর স্মরণে পড়েছে, গোবিন্দকে বলছি, গোবিন্দ, আমার হরিদাসের জন্য তুমি একটু প্রসাদ নিয়ে যাও। কথাটা একটু ভালো করে অবলোকন করবেন। আমার ভগবান এটা সহজ, কিন্তু ভগবান যে তার ভক্তকে বলে আমার ভক্ত, এটা বড় কঠিন, এটা বড় কঠিন। গুরুদেবকে বলা যায় আমার গুরুদেব, কিন্তু যেদিন গুরুদেব বলবে ও আমার ভক্ত, আমার সন্তান, সেদিনই তোমার জন্মে তোমার সাধনা সিদ্ধ লাভ হয়েছে। যেদিন বলবে গুরুদেব যে এই সন্তান আমার, কারণ জানবে গুরুদেব সেদিন হতে তার চরণে আমাকে স্থান দিয়েছে। হরি বল, হরি বল। গুরুকে আমি স্মরণ করবো, এটা সহজ, কিন্তু গুরু যে আমাকে স্মরণ করবে, এরা বড় কঠিন। এটা বড় কঠিন নয়? আমার হরিদাস কেমন আছে তুমি একটু জেনে এসো। গোবিন্দ প্রসাদ মস্তকে বহন করে নিয়ে ছুটেছে। এই যে একজন ভক্ত যদি অসুস্থ থাকে, যদি দূরদেশে থাকে, ওই পথ দিয়ে হাঁটা দিলে এক ভক্ত যদি কোনো বৈষ্ণব সেবায় যায়, উচিত হচ্ছে কণিকা মাত্র প্রসাদ হলে এনেও ওই অসুস্থ ভক্তের হাতে একটু দেওয়া। কিন্তু আমরা যা বৈষ্ণব হয়েছি, বৈষ্ণব সেবায় গেলে পুটলা বেঁধে এনে নিজের নাতি ছেলেকে খাওয়াবার নেই, কিন্তু পাশের বৈষ্ণবকে দিতে চাই না। কি কি মরু বাবা,
আজকাল আমরা তো মহাপুরুষ সাধুই যে খালি টাকার লোভে। বলবো না, একটা কাহিনী আছে মরুর আর আমার মধ্যে, বলা যাবে না, কায়দা আছে। 5400-তে 54,000, তারপরে হয়েছে 71,000। বলবো না, তবে ছাড়বো না, এমন কোনো দিন আসবে বইলিয়েও দেবো। তবে একটু অপেক্ষায় আছি, সময়ের অপেক্ষায়। যাক, রাধে রাধে। কারণ শয়তানের মুখোশ আমি এই বাংলাদেশে খুলিয়ে দেব। আমি মরি আর বাঁচি, শয়তান যদি সাধু হয় তাকে আমি প্রণাম করি, কিন্তু সাধু যদি শয়তান হয় ওটারে আমি বাড়িতে জায়গা দিই না। রাধে রাধে। শয়তান যদি সাধু হয় তাকে আমি প্রণাম করি, কারণ সে খারাপ পথ থেকে ভালো পথে আসছে, এটা খুব ভালো না? কি ভালো কি না? আর যদি সাধু শয়তানি করে ওইটারে পিটিয়ে দাপড়াতে হয়। এই জন্য আজকে আর বলবো না, কিন্তু বলবো, কারণ রাত অধিক হয়ে যাচ্ছে তো। যেদিন কায়দা মতো সময় পাবো সেই দিন এই যে 54,000 আর 71,000 মানে বাঙ্গাই দেব। জয় শ্রী রাধে রাধে। কারণ সারা বাংলাদেশেই তো এটা চলবে, তো সেদিন বলবো রাধে রাধে। তো এইবার কি করেছে জানো বাবা, গোবিন্দ ঠিক প্রসাদ নিয়ে ছুটে চলেছে, আর হরিদাস নাম করছে, আর অপলক নয়নে ওই জগন্নাথের চূড়ার দিকে তাকিয়ে আছে, কিন্তু জগন্নাথকে দর্শন করছে না, দর্শন করছে আমার সাক্ষাৎ গৌর হরির রূপ মাধুরী। আমার গৌরকে দর্শন করছে, ইতিমধ্যে নাম জপ করছে, দেহ আর চলছে না। যে হরিদাস 3 লক্ষবার নাম জপ করে দেহ আর না চলায় গোবিন্দ এসে ডাক দিয়েছে, হরিদাস দা, ও হরিদাস দা। তাকিয়েছে, তোমার জন্য প্রভু প্রসাদ পাঠিয়েছে পুরীধাম থেকে, একটু প্রসাদ গ্রহণ করো। হরিদাস বলছে, ভাই আমি 3 লক্ষবার নাম জপ করি, আমার নামের সংখ্যা পূর্ণ হয়নি। না না না, আমি কোনো প্রসাদ গ্রহণ করতে পারবো না। তুমি চলে যাও, যত সময় পর্যন্ত আমার নাম পূর্ণ না হবে তত সময় পর্যন্ত আমি কখনো 1 গ্লাস জল গ্রহণ করব না। চলতে পারছে না, উঠতে পারছে না, বাঁকা হয়ে গেছে, তবু নাম করছে। জানে গোবিন্দ যখন মন কষ্টে প্রসাদ আবার বন্ধন করে যখনই রওনা দিয়েছে, হঠাৎ করে হরিদাসের মনে জেগেছে, আহা, মহাপ্রভুর পাঠানো প্রসাদ এ জীবনে আমার ভাগ্যে আর হবে কি না হবে তা তো জানি না। প্রভু দয়া করে আমাকে প্রসাদ পাঠিয়ে দিয়েছে, আমি তাকে অবজ্ঞা করছি? না না না, আমি প্রসাদকে অবজ্ঞা করতে পারছি না। গোবিন্দ দা, গোবিন্দ দা। হরিদাসের ডাক শুনে আবার পিছিয়েছে। হ্যাঁ দাদা, দাদা, মহাপ্রভু কৃপা করে আমার জন্য প্রসাদ পাঠিয়েছে, তুমি একটু দাও, আমি একটু প্রসাদ আস্বাদন করি। ও গোবিন্দ দা, তুমি আমার প্রভুকে বলো হরিদাস বোধহয় আর জীবনে প্রসাদ পাওয়ার ভাগ্য আর হরিদাসের নেই। এই আঙুলটা বাইরা ছিল, ওই আঙুলটা দিয়ে 1 রুঞ্চ 1 কণিকা মাত্র প্রসাদ জিহ্বা অগ্রে দিলেন। 1 রুঞ্চ, উড়িয়া ভাষায় বলছে 1 রুঞ্চ মানে 1 কণিকা, সরষা পরিমাণে প্রসাদ বদনে দিলে। প্রসাদের অমর্যাদা করবে না? এই প্রসাদের মর্যাদা রাখতে গিয়ে একটু দানা বদনে দিয়ে গোবিন্দ আবার প্রসাদ নিয়ে চলে গেলেন।
মহাপ্রভুর সন্নিকটে প্রসাদ যখন সেই বাধা অবস্থায় দেখতে পেয়ে প্রসাদ একটু কমেনি, গোবিন্দকে বলছে, গোবিন্দ আমার হরিদাসের বোধহয় শরীরটা বেশি ভালো নেই। না না প্রভু, তোমার হরিদাস প্রসাদ গ্রহণ করেনি, তার নাম সংখ্যা পূর্ণ হয়নি। আমি যাব, আমার হরিদাসকে দেখতে যাব। আমার হরিদাস কেমন আছে, আজ কতদিন হয়ে গেল, আমার হরিদাসকে দেখার জন্য মনটা বড় ব্যাকুল হয়ে বসে আছে গো। যারে দেখার জন্য অনন্ত কোটির ব্রহ্মাণ্ডের জীবকুল নয়, দেবতা পর্যন্ত যার চরণ বন্দনা করবার নিমিত্তে বসে থাকে, আমার সেই গৌর হরি ভক্ত বৎসল ভগবান তার ভক্তকে দেখার জন্য যাবে। ভাবতে পারেন এটা কি ভাবার কথা? কত বড় ভক্ত বৎসল ভগবান তার ভক্তকে দেখার জন্য ভগবান আজ রওনা দিয়েছে। ঠিক পরের দিন মধুমাখা হরিনাম সংকীর্তন করিতে করিতে ভক্তগণের সঙ্গে আজ মহাপ্রভু রওনা দিয়েছে। চলো। হরিদাস চোখ বন্ধ করে নাম করছে, নাম সংখ্যা পূর্ণ হয়নি। আজও নাম করছে, চোখ বন্ধ করে শুধু নাম করছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু পিছনে থেকে ডাকছে, হরিদাস। ডাক শুনছে না, কানের বধিরতা এসে গেছে। হরিদাস। যখন একটু জোরে মহাপ্রভু ডাক দিয়েছে, হরিদাস তাকিয়েছে, কি প্রভু তুমি এসেছো দয়াময়, মেঘনা চাইতে জল, তুমি এসেছো, আমার কথা তোমার মনে পড়েছে দয়াময়। প্রভু প্রভু তুমি এসেছো, আমি তোমায় ভুলে গেলেও তুমি আমাকে ভোলোনি দয়াময়। আমি তোমাকে ভুলে থাকলেও তুমি আমাকে ভুলে থাকোনি। ও তুমি এসেছো, না ডাকলেও তুমি আসো। জানো দয়াময়, আমি তোমায় ডাকার মতো ডাক জানি না, তোমায় ডাকার মতো ডাক জানি না, তোমায় ডাকার মতো ডাক জানি না। ওরে তুমি কৃপা করে গৌর এসেছ হে, আমি তোমায় ডাকার মতো ডাক জানি না, তুমি কৃপা করে। জয় নিতাই গৌর হরি বল। তুমি এসেছো হে, আমি তোমায় ডাকার মতো ডাক জানি না।
তুমি এসেছ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তোমায় ডাকার মতো তুমি ডাকে জানি নে। আমি তোমাকে ডাকতে পারিনি, তুমি এসেছো বান্ধব। হরিদাস, ও হরিদাস, তোমার শরীরটা কি অসুস্থ বাবা? মহাপ্রভু জিজ্ঞাসা করছে। কথাগুলো আগে, কথাগুলো কিন্তু মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে। হরিদাস, তোমার দেহটা কি অসুস্থ বাবা? না না প্রভু, আমার দেহ অসুস্থ নয়, অসুস্থ আমার মন। দেহ তো একদিন ছেড়ে আমার যেতেই হবে। কেউ বিশ্বজগতে থাকতে আসেনি, চলে যেতে হবে। তাহলে অসুস্থ মন কেন? প্রভু, আমি যে নাম সংখ্যা পূর্ণ করতে পারিনি, তাই আমার মন অসুস্থ হয়ে বসে আছে, আমার দেহ অসুস্থ নয়। আচ্ছা, আমাদের মধ্যে যদি কেউ একটু রোগগ্রস্ত, ব্যাধিগ্রস্ত হয়ে পড়ি, আমরা কি বলি? কেউ ফোন করে বললে কেমন আছে? না, ভালো নেই। আর হরিদাসকে সাক্ষাৎ ভগবান বলছে তোমার অসুস্থ দেহ। হরিদাস বলছে, না প্রভু, আমার দেহ অসুস্থ নয়, অসুস্থই আমার মন। কারণ আমি 3 লক্ষ সংখ্যা পূর্ণ নাম করতে পারিনি। সংখ্যা পূর্ণ নাম না করতে পারায় আমার মন যে বড় চঞ্চল হয়ে উঠেছে, আমার মন যে বড় দুরন্ত হয়ে গেছে। আমার মন যে বড়, এই প্রশান্ত মন অশান্ত হয়ে গেছে। প্রভু, হরিদাস, তুমি কিছু আমার কাছে চাও? মহাপ্রভু বুঝতে পারলেন হরিদাসের সময়টা বড় শারীরিক অবস্থাটা বেশি ভালো না, তো কিছু চাক। সেদিন যদি মহাপ্রভুর কাছে হরিদাস চাইতো আমি আরো 100 বছর বাঁচবো, পাইতো না? কি পাইতো কি না? হ্যাঁ, ভগবান ইচ্ছা করলে তারকে আয়ু বাড়িয়ে দিতে পারতো না? হরিদাস তা চাইলেন না। হরিদাস চোখ বন্ধ করে দেখলেন মহাপ্রভু তো লীলা সম্বরণ করবে আগে, অতি সন্নিকটে। তাহলে মহাপ্রভুকে এই লীলা সম্বরণ যেন আমার দেখতে না হয়, মহাপ্রভুর লীলাটা সম্বরণ যেন আমার দেখতে না হয়। আমি চোখে কেমন করে প্রভুর বিয়োগ ব্যথা দর্শন করব? তাহলে আমি প্রভু যখন চাইতে বলেছে আমি চাইব। হরিদাস বললেন, প্রভু আমাকে তোমার দেওয়ার কিছু ইচ্ছা আছে? হ্যাঁ, তুমি আজকে চাও, জীবনে তো কিছু চাওনি। ও, তুমি দেবে? হ্যাঁ দেব। আবারও বলো তুমি দেবে? হ্যাঁ দেব। আবারও বলো তুমি দেবে? হ্যাঁ দেব। তাহলে যদি দিতে হয় তুমি আমার 3টা ইচ্ছা পূরণ করো। ইচ্ছা 3টা কি? সর্বপ্রথম ইচ্ছা হচ্ছে আমি যেন তোমার আগে যেতে পারি। ইচ্ছা আমি যেন তোমার আগে যাই, পরপারে গিয়ে যেন আমি তোমার দেখা পাই। আর একটা ইচ্ছা কি জানো? যেদিন আমার যাওয়ার সময় হবে তোমার ভক্তগণ সঙ্গ লইয়ে হরিনাম সংকীর্তনে করিতে করিতে আমার চতুর্দিকে প্রদক্ষিণ করে
ভক্ত সঙ্গ করিতে করিতে আমার নয়নের জলে তোমার দুখানা চরণ ধোয়াইব, তোমার রাঙা চরণ দুখানায় আমার বক্ষেতে রাখিব, তোমার নয়নে নয়ন দিয়ে আমার নয়নের জলে তোমার চরণ দুখানা ধোয়াইব। আর আমার বদনে বিদয়ে কালে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করিতে করিতে আমি তোমার রূপরাশি নয়নে দর্শন করিতে 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 আমার প্রাণ পাখি যেন চলে যায়, চলে যায়। এই ইচ্ছা যদি দিতে হয় তুমি আমাকে ইহা দিবে, অন্য কিছু নয়। মহাপ্রভু বললেন, আমি ভক্তবৎসল ভগবান, ভক্তের ইচ্ছাই পূর্ণ হোক, আমার ইচ্ছা নয়। ইহা বলেই মহাপ্রভু কাঁদলেন, দুটি চোখের জলে, দুটি নয়নের জলে বক্ষ প্লাবিত করছে, স্বরূপ দামোদরকে জড়িয়ে ধরছে। প্রভু ভক্তের আজ কাঁদছে কেন? যার জন্য অনন্ত কোটি ব্রহ্মাণ্ড কাঁদে, আজ হরিদাসের বিয়োগের কথা শোনার সাথে সাথেই প্রভু কাঁদছে। হরিদাস বলছে, প্রভু, ও প্রভু, তুমি কাঁদছো কেন? একে একে তোমার চোখে জল কেন? হরিদাস, আমি কাঁদবো না? তুমি জানো না হরিদাস, তুমি যদি না হতে এই হরি নামের মহিমা জগতে কেউ প্রচার করত না। যে মার খেয়েও হরি নামকে ভোলে না, তার মতো ভক্ত কি আছে? হরিদাস, তোমার মতো ভক্ত হারা হলে আমার মেদিনী শূন্য হয়ে যাবে। তোমার মতো ভক্ত হারা হলে আমার এই ধরা ভক্ত শূন্য হয়ে যাবে। হরিদাস বলছে, প্রভু, ও প্রভু, তুমি এই হরিদাসের জন্য কাঁদছ জানো প্রভু? আমি হরিদাস চলে গেলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তোমার ভক্তের অভাব নেই। তোমাকে ভালোবাসার মতো কতজন আছে, কতজন তোমাকে ভালোবাসে, আমি ছাড়া কতজন তোমার আছে। আমি ছাড়া, আমি হরিদাস চলে গেলে এই অবনীতে তোমাকে ভালোবাসার মতো লোকের অভাব নাই। আর জানো প্রভু, তুমি কি একটিবার ভেবে দেখেছো এই বিশ্ব জগতে হরিদাসের তুমি ছাড়া আর কে আছে বলো প্রভু? তুমি কি জানো না এই বিশ্ব জগতে তুমি ছাড়া হরিদাসের আর কোনো আপন জনে কেহ নাই। এই বিশ্ব জগতে হরিদাসের তুমি ছাড়া কেউ নেই। প্রভু, তুমি জানো না আমার কেহ না, আমার কেহ নাই, আমার কেহ না,
পাখি যাবার বেলায় রে ও প্রভু দেখা দিও এসে রে আমার কেহ না আমার কেহ নাই ওরে প্রভু তুমি বিনে প্রভু তুমি বিনে এ প্রাণ যাওয়া কালে দেখা দিও এসে দেখা দিও এসে কেহ না কেহ না ওরে সবারই তো সবাই রে আছে আমার কেবল তুমি ও সবারই তো ওরে সবাই আছে আমার কেবল এই জগতে সবারই তো ওরে সবাই আছে আমার কেবল তুমি প্রভু হে সকলির ওরে সকলি আছে আমার আছো তুমি ওরে শেষের দিনে দেখা দিও শেষের দিনে দেখা দিও শেষের দিনে দেখা দিও হে জগৎ স্বামী রে আমার কেহ নাই আমার কেহ নাই রে ওরে আমার কেহ নাই আমার কেহ নাই নাইকো মাতা নাইকো রে পিতাই আমার নাইকো জনের ভাই ওরে আমার নাইকো পিতা ওরে নাইকো মাতা আমার নাইকো জনের ভাই প্রভু হে আমার নাইকো মাতা ওরে নাইকো পিতা আমার নাইকো জনের ভাই ওরে আমার নাইকো মাতা ওরে নাইকো পিতা নাইকো জোরে ভাই ওরে তুমি দয়া না করিলে তুমি দয়া না করিলে তুমি দয়া না করিলে না করিলে কার ছায়ায় দাঁড়ায় আমার কেহ নাই আমার কেহ নাই রে ওরে আমার কেহ নাই আমার কেহ নাই রে। প্রভু এই জগতের মাঝে তুমি ছাড়া আমার আর কেউ নেই আমি ছাড়া তোমার অনেক আছে কিন্তু তুমি ছাড়া আমার কেউ নেই শুধু হরিদাসের নয় আমাদের জগৎ জীবের সবার কথা ভগবানের চরণে ভিন্ন আমাদের কোনো আপন জন নেই আমাদের ভগবানে ভিন্ন আর কেউ নেই ও বাবা
এটা হরিদাসের কথা শুধু নয়, এটা প্রতিটা জীবের কথা। আমি ভিন্ন, ভগবানের অগণিত ভক্ত আছে, কিন্তু ভগবান ভিন্ন, আমাদের আর কোনো আপন জন নেই। হরি বল, হরি বল। ও প্রভু, তুমি কথা দাও, শেষের দিনে আমায় ছেড়ে তুমি যাবে না। যাবে না। সেদিন আমার কথা রাখো, যেন আমাকে দেখা দিও। দেখা দিই। তুমি যে ভক্ত বৎসল ভগবান,